হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। এমনটা আপনারা জানেন, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম মেয়েদের সুন্দর সুন্দর নাম এবং তার অর্থ, যে নামের অর্থ শুধুমাত্র ফুল। এখন সেই ভিডিওর মধ্যে প্রচুর কমেন্ট এসে গেছে। যেহেতু আপনারা থাম্বনেল দেখেই ভিডিওতে এসেছেন, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু নাম বলে শোনাবো যে নামের অর্থ শুধুমাত্র ফুল, খাস করে ছেলেদের নাম। আজকের ভিডিওতে আমি আপনাদের না হলেও কম বেশি 80+ নাম বলে শোনাবো যে নামের অর্থ শুধুমাত্র ফুল। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের সুবিধার্থে বলে দিই, আমি এই চ্যানেলে সুন্দর সুন্দর নামের ভিডিও আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি। তাই যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবচেয়ে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি একটা কথা না বললেই নয়, যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই কিন্তু স্ক্রিনে বানানগুলো খাস করে দিয়ে দেবো, আপনারা খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। আর যেভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমি ভালোবাসা দেন, এই ভিডিওতেও আমি আশা রাখবো আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনার সুন্দর নামটা কমেন্টে একবার লিখে যাবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ছেলেদের সুন্দর অর্থসহ নামের মধ্যে যে নামের অর্থ সরাসরি ফুল, তার মধ্যে যদি আমরা কথা বলি তাহলে 1 নম্বরে আসছে কুসুম, মানে হচ্ছে ফুল। 2 নম্বরে আসছে পুষ্প, মানে হচ্ছে ফুল। 3 নম্বরে আসছে পুষ্পক, মানে হচ্ছে ফুলে ভরা। 4 নম্বরে আসছে পুষ্পরাজ, মানে হচ্ছে ফুলের রাজা। 5 নম্বরে আসছে পুষ্পেন্দ্র, মানে ফুলের অধিপতি। 6 নম্বরে আসছে পুষ্কর, মানে হচ্ছে পদ্ম ফুল। 7 নম্বরে আসছে পুষ্করণ, মানে হচ্ছে পদ্ম পবিত্র ফুল। 8 নম্বরে আসছে পুষ্করেশ, মানে হচ্ছে পদ্মের ঈশ্বর। 9 নম্বরে আসছে সুমন, মানে হচ্ছে ফুল বা পুষ্প। 10 নম্বরে আসছে সুমন্ত, মানে হচ্ছে সুন্দর ফুল। 11 নম্বরে আসছে সুমন, মানে হচ্ছে ফুলের মতো হৃদয়। এবার যদি আমরা পদ্ম লিলি ভিত্তিক নাম দেখি যে নামের অর্থ শুধুমাত্র ফুল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কমল, কমলেশ, কমলাকান্ত, কমলেশ্বর, নলিন, নলেন। আমি আপনাদের নামগুলো সঙ্গে সঙ্গে অর্থগুলো বলে শোনাচ্ছি। 12 নম্বরে আসছে কমল, মানে হচ্ছে পদ্ম। 13 নম্বরে আসছে কমলেশ, মানে হচ্ছে পদ্মনাথ। 14 নম্বরে আসছে কমলাকান্ত, মানে হচ্ছে পদ্মপ্রিয়। 15 নম্বরে আসছে কমলেশ্বর, মানে হচ্ছে পদ্মের ঈশ্বর। 16 নম্বরে আসছে নলিন, মানে হচ্ছে পদ্ম ফুল। 17 নম্বরে আসছে নলেশ, মানে হচ্ছে পদ্মের দেবতা। 18 নম্বরে আসছে নলয়, মানে হচ্ছে পদ্মবত। 19 নম্বরে আসছে রজনীকর, মানে হচ্ছে সাদা পদ্ম। 20 নম্বরে আসছে পদ্মজ, মানে হচ্ছে পদ্ম থেকে জন্ম। 21 নম্বরে আসছে পদ্মনাভ, মানে হচ্ছে পদ্মনাভ। 22 নম্বরে আসছে পদ্মদিত্য, মানে হচ্ছে পদ্মের সূর্য। এবার যদি আমরা চম্পা, জুই, বকুল, কুন্দ ভিত্তিক নাম খুঁজি, সেখানেও বেশ কিছু ছেলেদের নাম আমি আপনাদের বলতে পারি, যার মধ্যে হচ্ছে 23 নম্বরে আসছে চম্পক, মানে হচ্ছে চম্পা ফুল। 24 নম্বরে আসছে চম্পেশ, মানে হচ্ছে চম্পার অধিপতি। 25 নম্বরে আসছে বকুল, মানে সুগন্ধি ফুল। 26 নম্বরে আসছে বকুলেশ, মানে হচ্ছে বকুলের ঈশ্বর। 27 নম্বরে আসছে জাসিম, মানে হচ্ছে জুই ফুল, একটি মুসলিম নাম এটি জাসিম। 28 নম্বরে আসছে জাসিমউদ্দিন, মানে হচ্ছে জুই ফুলের মানুষ, এটাও মুসলিম নাম। 29 নম্বরে আসছে জাসিমুল, মানে জুই সুগন্ধযুক্ত। 30 নম্বরে আসছে কুন্দন, মানে কুন্দ ফুল। 31 নম্বরে আসছে কুন্দেশ, মানে হচ্ছে কুন্দ ফুলের ঈশ্বর। 32 নম্বরে আসছে কুন্দনাথ, মানে হচ্ছে কুন্দনাথ। এবার যদি আমরা গোলাপ ভিত্তিক নাম খুঁজি, গোলাপ ফুল ভিত্তিক নাম যে নামের গোলাপের অর্থ রয়েছে গোলাপ জাতীয়, তাহলে আমরা অনেকগুলো নাম পেয়ে যাচ্ছি। সেখানে হচ্ছে 33 নম্বরে আসছে গুলজার, মানে হচ্ছে ফুল বাগান। 34 নম্বরে আসছে গুলাম, মানে হচ্ছে ফুলের দাস, গোলাপের সেবক। 35 নম্বরে আসছে গুলশান, মানে হচ্ছে ফুলের বাগান। 36 নম্বরে আসছে গুলাম হোসেন, মানে হচ্ছে ফুলের সেবক। 35 নম্বরে আসছে গুলাম রহিম, মানে হচ্ছে ফুল গোলাপ সেবক। 38 নম্বরে আসছে গোলাপ চাঁদ, মানে হচ্ছে গোলাপের চাঁদ। তারপর যদি আমরা পারিজাত, শিরিষ, মন্দার, পলাশ ফুল জাতীয় জিনিসে ছেলেদের নাম খুঁজি, সেখানেও আমরা অনেকগুলো নাম পেয়ে যাচ্ছি। 39 নম্বরে আসছে পারিজাত, মানে হচ্ছে স্বর্গীয় ফুল। 40 নম্বরে আসছে শিরিষ, মানে হচ্ছে হালকা সুগন্ধি ফুল। 41 নম্বরে আসছে মন্দার, মানে হচ্ছে স্বর্গীয় ফুল। 42 নম্বরে আসছে মাধবী, মানে হচ্ছে ফুল লতা
43 নম্বরে আসছে পলাশ, মানে হচ্ছে আগুন রাঙা ফুল। 44 নম্বরে আসছে কদম, মানে হচ্ছে কদম ফুল। 45 নম্বরে আসছে মল্লিক, মানে হচ্ছে মল্লিকা জুই। 46 নম্বরে আসছে মল্লিকার্জুন, মানে হচ্ছে জুই ফুলের দেবতা। তারপর যদি আমরা বনফুল, ফুল সুগন্ধ, ফলবতী ভাইবস থেকে নিয়ে নিই, সেখানে অনেকগুলো নাম আমরা পেয়ে যাচ্ছি। 48 নম্বরে আসছে সৌরভ, মানে হচ্ছে ফুলের সৌরভ। 48 নম্বরে আসছে গন্ধার, মানে হচ্ছে সুগন্ধি। 49 নম্বরে আসছে গন্ধেশ, মানে হচ্ছে সুগন্ধির অধিপতি। 50 নম্বরে আসছে গন্ধরাজ, মানে হচ্ছে রাজকীয় সুগন্ধি ফুল। 51 নম্বরে আসছে মাধব, মানে হচ্ছে মধুময় ফুল। 52 নম্বরে আসছে মধুসূদন, মানে হচ্ছে মধুযুক্ত ফুলের মতো সুন্দর। তারপর যদি আমরা আধুনিক ফুল অনুপ্রাণিত নাম নিই, তাহলে সেখানেও অনেকগুলো নাম আমরা পেয়ে যাচ্ছি। যেমন 53 নম্বরে আসছে ফ্লোরিন, মানে হচ্ছে ফুল থেকে। 54 নম্বরে আসছে ফ্লোরিয়ান, মানে হচ্ছে ফুলে ভরা। 55 নম্বরে আসছে ব্লুম, মানে হচ্ছে ফুল ফোটা। 55 নম্বরে আসছে ব্লুমান, মানে হচ্ছে ফুলের মানুষ। 57 নম্বরে আসছে অ্যারোফ্লোর, মানে হচ্ছে আধুনিক অ্যারোমা প্লাস ফ্লাওয়ার। 58 নম্বরে আসছে ফ্লোরিক, মানে হচ্ছে ফ্লাওয়ার বেসের মডার্ন নেম। তারপর আমরা যদি যে নামের অর্থ ফুল, আরবি মুসলিম ফুল অর্থে নাম খুঁজি, তাহলে আমরা দেখতে পারবো অনেকগুলো নাম পেয়ে যাচ্ছি। 59 নম্বরে আসছে রায়ান, মানে হচ্ছে সুগন্ধি ফুল। 60 নম্বরে আসছে রাইহানুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর ফুল। 61 নম্বরে আসছে রাইহানুল, মানে হচ্ছে ফুলের সুগন্ধ। 62 নম্বরে আসছে রায়হান উদ্দিন, মানে হচ্ছে ধর্মীয় ফুল সুগন্ধি। 63 নম্বরে আসছে রৌফান, মানে হচ্ছে ফুলের সুবাস। 64 নম্বরে আসছে জাহির, মানে ফুলে ফোটা দীপ্ত। 65 নম্বরে আসছে জাহিরুল, মানে হচ্ছে ফুলের মতো উজ্জ্বল। তারপর যদি আমরা বৃক্ষ, ফুলে ভরা ভাইবস থেকে নিয়ে নিই, সেখানেও কিছু নাম পেয়ে যাচ্ছি। যেমন অশোক, মানে অশোক ফুল। বরুণ, মানে ফুলে ভরা বৃক্ষ। 68 নম্বরে আসছে মাহি, মহিরুহ, মানে হচ্ছে ফুল গাছ। 69 নম্বরে আসছে কোপন, মানে হচ্ছে নারকেল ফুল। 70 নম্বরে আসছে বিলভা, মানে হচ্ছে বেল ফুল। 71 নম্বরে আসছে কাঞ্চন, মানে হচ্ছে স্বর্গ ফুল। তারপর যদি আমরা পুরাতন প্লাস বিরল ফুল অর্থে নাম কিছু খুঁজি, সেখানেও অনেকগুলো নাম পেয়ে যাচ্ছি। যেমন 72 নম্বরে আসছে কেতকি, মানে হচ্ছে কেতকি ফুল। 73 নম্বরে আসছে কেতকার, মানে হচ্ছে কেতকি ফুলধারী। 74 নম্বরে আসছে মৌর্য, মানে হচ্ছে মৌরি ফুল। ফেনেল ফুল। 75 নম্বরে আসছে তামাল, মানে হচ্ছে সুগন্ধি তামাল ফুল। 76 নম্বরে আসছে করবী, মানে হচ্ছে করবী ফুল। 77 নম্বরে আসছে অর্ক, মানে হচ্ছে অর্কিড ফুল। 78 নম্বরে আসছে পদ্মেশ, মানে হচ্ছে পদ্মের ঈশ্বর। 79 নম্বরে আসছে অরুণেশ, মানে হচ্ছে লাল ফুলের সূর্য। 80 নম্বরে আসছে রজত, মানে হচ্ছে সাদা ফুলের মতো উজ্জ্বল। এই ছিল 80+ নাম, যে নামের অর্থ শুধুমাত্র ফুল, স্পেশালি ছেলেদের জন্য। এর মধ্যে কোন নামটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, কোন নামটা আপনার রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আগেই বলেছি, যদি আপনারও এর বাইরে যদি কোনো নাম থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু স্পেশালি সেই নামের অর্থ ব্যাখ্যা নিয়ে একটা ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো। আজকে আমার দেওয়া এই নামগুলোর মধ্যে যদি কোনো নাম আপনার ভালো লেগে থাকে, অবশ্যই সেই নামটি আপনি যদি আমায় কমেন্ট করেন, আমি সেই নামে একটা বিস্তারিত ভিডিও কিন্তু আপনার জন্য স্পেশালি বানিয়ে দেবো, যেখানে সেই নামের অর্থ ব্যাখ্যা নিয়ে ভিডিও থাকবে। আশা করবো আজকে আমার দেওয়া এই নামগুলোর মধ্যে একটা নাম আপনার অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরপরে আবারও কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে। বাই।